আচ্ছা, স্মার্টফোনকে কি একটা ক্যাসিনোর সাথে তুলনা করা যায়? কিংবা থাইল্যান্ডের অর্থনীতির পেছনেও যে একটা বিশাল গোপন জগৎ আছে, সেটা কি আমরা জানি? চলুন আজ আমরা নিশোনামা ডাইজেস্টরের ৮৩তম সংখ্যা থেকে ঠিক এমনই কিছু অবাক করা বিষয় নিয়ে কথা বলব, যা আমাদের ভাবনার জগৎকে একদম নাড়িয়ে দেবে। টেক, বিজনেস আর পপ কালচারের এই সফরে স্বাগতম। তো প্রথমেই বলি নিশনামা ডাইজেস্ট জিনিসটা আসলে কি। এটা বলতে পারেন নিশাদ শাহরিয়ারের একটা পার্সোনাল ডিজিটাল ডায়েরি। প্রতি সপ্তাহে তিনি টেক, বিজনেস আর কালচার নিয়ে দারুণ সব লেখা, ভিডিও বা মিডিয়া খুঁজে বের করেন, আর সেগুলো ১,০০০-এরও বেশি কৌতূহলী পাঠকের জন্য এক জায়গায় নিয়ে আসেন। মানে সপ্তাহের সেরা জিনিসগুলো সবার সাথে শেয়ার করার মতো একটা ব্যাপার। আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে ভেতর থেকে, মানে সেলফ ইমপ্রুভমেন্ট দিয়ে। এখানে ৩টা খুব সহজ কিন্তু শক্তিশালী নিয়মের কথা বলা আছে। দেখুন, কোনো কিছু নিয়ে অভিযোগ না করা, অন্যকে দোষ না দেওয়া আর কারো সমালোচনা না করা। এই অভ্যাসগুলো কিন্তু শুধু অন্যকে খুশি করার জন্য না, এগুলো আসলে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে আনার জন্য। যখন এগুলো আমরা মানা শুরু করি, তখন নিজের প্রতি সম্মান আর আত্মবিশ্বাস দুটোই বাড়তে থাকে। নিজের ভেতর থেকে এবার একটু বাইরের দুনিয়ায় নজর দেয়া যাক। এই সপ্তাহের একটা কোট আমাকে বেশ কিছুক্ষণ ভাবিয়েছে। আপনার ফোনটি একটি পরিকল্পিত ক্যাসিনো। চিন্তা করুন একবার, কথাটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না। অ্যাপগুলো, প্ল্যাটফর্মগুলো এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে আমাদের মনোযোগ আর সময় দুটোই তাদের দখলে থাকে। এটাই তো অ্যাটেনশন ইকোনমি, যেখানে আমাদের মনোযোগটাই আসল পণ্য। এবার স্বাস্থ্য নিয়ে একটা বহুল প্রচলিত ধারণা নিয়ে কথা বলি। আমরা তো সবাই জানি যে দিনে ১০,০০০ কদম হাঁটা খুব দরকারি, কিন্তু এই ১০,০০০ সংখ্যাটা এলো কোথা থেকে? কোনো সায়েন্টিফিক রিসার্চ থেকে? ডাইজেস্টের একটা আর্টিকেলে বলা হচ্ছে ব্যাপারটা মোটেও তা নয়। এর শুরুটা নাকি হয়েছিল জাপানের একটা মার্কেটিং ক্যাম্পেইন থেকে। ইন্টারেস্টিং, তাই না? যেহেতু আমরা অবাক করা তথ্য নিয়েই কথা বলছি, তাহলে এই সংখ্যাটার দিকে একটু তাকানো যাক। $৫০ বিলিয়ন। হ্যাঁ, ঠিকই দেখছেন। এটা হলো থাইল্যান্ডের বিশাল ট্যুরিজম ইন্ডাস্ট্রির আনুমানিক মূল্য। সংখ্যাটা আসলেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কিন্তু আসল গল্পটা এই বিশাল সংখ্যার পেছনে লুকিয়ে আছে। ডাইজেস্টের একটা লেখা বলছে থাইল্যান্ডের এই অর্থনীতির নিচে একটা অদৃশ্য কিন্তু প্রচণ্ড শক্তিশালী জগৎ কাজ করছে। সেখানে ক্রিপ্টোকারেন্সি দিয়ে রিয়েল এস্টেটের ডিল হচ্ছে, বিশাল সব আন্ডারগ্রাউন্ড ট্যুরিজম নেটওয়ার্ক চলছে। মানে মূল অর্থনীতির পাশাপাশি একটা সমান্তরাল অর্থনীতি নীরবে পুরো দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার একটু প্রভাব বা ইনফ্লুয়েন্স নিয়ে কথা বলা যাক। পৃথিবীতে দুই ধরনের প্রভাবশালী মানুষ আছেন। এক দলকে আমরা পর্দায় দেখি, চিনি, তাদের কাজ ফলো করি। আরেক দল আছেন পর্দার আড়ালে, যারা নীরবে আমাদের চারপাশের প্রযুক্তি আর কালচারকে বদলে দিচ্ছেন। চলুন এই দুই ধরনের শক্তিকে একটু কাছ থেকে দেখি। প্রথমে আসা যাক দৃশ্যমান প্রভাবের কথায়। জেরার্ড বাটলারের এই একটা সংলাপ, দিস ইজ স্পার্টা, এটা এখন আর শুধু একটা সিনেমার লাইন না, এটা পপ কালচারের অংশ হয়ে গেছে। এটাই হলো সেই প্রভাব যা আমরা সরাসরি দেখতে পাই, অনুভব করতে পারি এবং যা আমাদের মনে গেঁথে যায়। আর অন্যদিকে আছেন ল্যারি অ্যালিসনের মতো মানুষ। তাকে হয়তো আমরা প্রতিদিন খবরে দেখি না, কিন্তু তার প্রভাব সবখানে। ওরাকালের বিশাল এআই সাম্রাজ্য থেকে শুরু করে আমেরিকার টিকটকের সেই আলোচিত ডিল, সব কিছুর পেছনেই তিনি আছেন। তার প্রভাবটা বিশাল, কিন্তু খুব নীরবে কাজ করে। তো দেখুন, মাত্র কয়েকটা স্লাইডে আমরা কোথা থেকে কোথায় চলে এলাম। আত্ম-উন্নয়ন, স্বাস্থ্য, একটা দেশের গোপন অর্থনীতি, আর সবশেষে পৃথিবীতে প্রভাব ফেলা দৃশ্যমান আর অদৃশ্য নায়কদের গল্প। নিশানামা ডাইজেস্ট ঠিক এভাবেই আপাতদৃষ্টিতে অসম্বদ্ধিত সবকিছুর মধ্যে একটা দারুণ সংযোগ তৈরি করে দেয়। আজকে আমরা যা কিছু নিয়ে কথা বললাম, তা তো ছিল পুরো ডাইজেস্টের সামান্য কয়েকটা ঝলক মাত্র। এটা আসলে মনে একটা প্রশ্ন জাগিয়ে দেয়, তাই না? যে এরকম আরও কত ইন্টারেস্টিং, কত ভাবনার মতো বিষয় হয়তো সেখানে অপেক্ষা করছে, যা আমাদের এখনও অজানা। যদি এই আবিষ্কারের সফরটা আরও এগিয়ে নিতে ইচ্ছে করে, যদি নিশনামা ডাইজেস্টের ৮৩তম সংখ্যার সবগুলো লেখা, চিন্তা আর লিঙ্ক বিস্তারিতভাবে পড়তে মন চায়, তাহলে খুব সহজেই nishnama.com ভিজিট করতে পারেন। আজকের আলোচনার পেছনের পূর্ণাঙ্গ লেখাগুলো সেখানেই পাওয়া যাবে। আমন্ত্রণ রইল।